সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ঘটনা হয়ে গেল বন্ধুরা। আজ তো শনিবার, আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। অত চাপ নেই। একটু ঘুম থেকে উঠবো, মানে উঠবো। তা হঠাৎ একটা ফোন আসছে যে আমার কাস্টমার ফোন করেছে যে দিদি আমাকে একটা ব্রেকফাস্ট দিতে হবে। তখন বাজে 6:45। তো আমি তো খুব চিন্তায় পড়ছি কী করব, কিন্তু ব্রেকফাস্ট দিতে হবে। আমরা এত সকাল সকাল তো ব্রেকফাস্ট দেবো না দাদা, আমি তো দেরি করে দেবো, 8টার পরে দেবো। বলে ও আপনি 8:30টায় দিন, আমার কোনো চাপ নেই, দিন আপনি আসতে দিলে দিন, কিন্তু এখান থেকেই খেয়ে যাবো। বললাম ঠিক আছে। তো কী করবো, গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। তো সেই ছোলার ডালটা ভিজিয়ে রাখাতে আমার খুব ভালোই হয়েছে। তাড়াতাড়ি প্রেশার কুকার সিটি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি ছোলার ডাল করে নিয়েছি, আর শুকনো রুটি দিয়েছি। তো খুব খুশি। তো এইভাবে হলো আমার সকাল সকাল, মানে গুড মর্নিংটা আমার এইভাবেই হলো। তো এবার সারাদিনটা চলো দেখা যাক কী করি। এরপর যেটা হলো বন্ধুরা, আজ আমি কি করব জানো তো, আমাদের ঘরের জন্য সবার জন্য এই গোলা রুটিটা করবো। এই গোলা রুটিতে আমি বেশি এক এক সময় এক একটা জিনিস ব্যবহার করি। আর যেরকম একটু চিনি আর একটু নুন দিয়েছি, আর সাথে আছে আমার সুজি, চালের গুঁড়ো আর একটু ময়দা। আর অন্য সময় আমি কি করি জানো তো, এটাতে আমি কাঁচা লঙ্কা দিই, মেথি পাতা মানে কসুরি মেথি দিই, বা কখনো আমি কারি পাতা পেঁয়াজ দিয়েও করি। আর এইভাবে হয় আমার গোলা রুটিটা। তো সবাই খেয়ে ভালোবাসে। আর এটা হচ্ছে গোলা রুটি, আর এটা হচ্ছে বন্ধুরা এই যে তোমাদেরকে বলেছি না ছোলার ডাল করেছি, ধনে পাতা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে এটা আমি করেছি। তো এটা হচ্ছে কি আমার ছোলার ডাল। তো এটাই আমি সবাইকে দেব। কিন্তু গোলা রুটির সাথে অনেকেই আবার ছোলার ডালটা খেতে চায় না, কিন্তু তাদের জন্য আমি আলাদা শুকনো রুটি করে দেব। কিন্তু আবার গোলা রুটির সাথে অনেকেই আবার সস ব্যবহার করে, তো সেই সস দিয়েও কেউ কেউ খেয়ে নেবে। কিন্তু কড়াটা করে রেখেছি, না হয় বন্ধুরা দুপুরবেলা চালিয়ে দেবো ভাতের সাথে, কারণ অনেকেই ভালোবাসে সেই ছোলার ডালটা ভাতের সাথে। আর বন্ধুরা গোলা রুটিটা আমি এইভাবে করি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দুটো করে নিয়েছি আর সবাইকে অনেককে দিয়ে দিয়েছি। আর এখানে তোমাদেরকে দুটো দেখাচ্ছি। আর এখানে করছি আমি গোলা রুটিটা এভাবে। তো দেখো এভাবে করেছি গোলা রুটিটা। আর যেহেতু তোমাদেরকে আগেও বলেছি আমাদের অনেক করতে হয়, তো আমি দুটো জায়গাতে বসাতে হবে, দুটো তাওয়াতে বসিয়ে দিয়েছি, দুটো করে একবারে নেমে যাবে, তাই এইভাবে করেছি। ঠিক আছে, তো চল। আজকের আমি এই ব্লগটা রান্নাঘর থেকেই করেছি, কারণ আমার রান্নাঘরে আজকে অনেক কাজও আছে। তো তোমরাও সঙ্গে থাকবে, আমিও ব্লগটা করব, তাই তোমাদেরকে আমি রান্নাঘর থেকেই দেখাচ্ছি। তো আজ হচ্ছে যেহেতু শনিবার, আমাদের প্রত্যেক মাসেতেই একটা গেট টুগেদার হয়ে থাকে ফ্রেন্ড সার্কেলের। তা আমাদের 8-9 জন ফ্রেন্ড সার্কেল আছি। তো ঠিক পাড়ার মধ্যেই। তো ওদের মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে হবে। ধরো আজ আমার বাড়িতে হবে, কাল ওদের বাড়িতে হবে, পরশু ওদের বাড়িতে হবে, এইভাবে আমাদের গেট টুগেদারটা হয়। তো আমাদের একটা স্ন্যাক্স খাওয়া হয়। তো যেহেতু বিকেলবেলা যাব, সন্ধ্যাবেলা, তো ওখানে একটা আমাদের সুন্দর গল্প গুজব করে চা খাবো, কিছু স্ন্যাক্স খাবো। তো এইভাবেই আমাদের প্রত্যেক মাসে একটা দিন আমাদের এইভাবেই কাটে। তো আজ যেটা করতে চলেছি বন্ধুরা, আজ করবো হচ্ছে কি ধোকার ডালনা। তো ধোকাটা আমি নিজেই তৈরি করব। আমি বলেছি না ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেখান থেকে ডালও বানিয়েছি, আর অনেকটা ভিজিয়েছিলাম, প্রায় 1.5 কিলো। তো মোটামুটি ধরো অর্ধেকের কম আমি ডাল করেছি, আর বাকিটা আমি ধোকার ডালনা করবো, ধোকা বানাবো। তো ধোকাটা আমি নিজেই তৈরি করব বাড়িতে, তারপর করে নিয়ে তারপর ডালনা করব। তো কীভাবে আমি ধোকাটা করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো, আমার পিজি যারা পেইং গেস্ট আছে তারা আমার জন্য অনেক পিঠে নিয়ে আসছে, ওদের অ্যাসামিস যদি ওরা। আর ওদের পিঠেগুলো সত্যি খেতে খুব অসাধারণ, খুব ভালো লাগে। আমি খুব পছন্দের একটা আমার পিঠে। এটা হচ্ছে গিয়ে তিল পিঠে, বড়া চাল দিয়ে করেছে, তিল পিঠে বলে। আর এখানে নারকেলের নাড়ু ঠাড়ু করেছে, তা আমি অল্প অল্প করে খাচ্ছি। তো আর খেতেও বেশ টেস্টি। এটার ভেতরে দুইভাবে করে ওরা, একটাতে তিল দিয়ে দেয়, আর হচ্ছে গিয়ে একদম ভর্তি তিলটা একদম একদম পুরটা একদম ফুল করে দিয়েছে। আর একটাতে ওরা সাদা নারকেলের পুর করে ওটাতে ওরা দিয়ে দেয়, আর খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা তো দেখে রেখে খাই। তো
আজকে বন্ধুরা ব্রেকফাস্ট করার পরে তারপর তো দেখেইছো তোমরা টুকটাক কাজ করে নিয়েছি, বাসি কাজটা সব শেষ হয়ে গেছে। তো আজকে একটুখানি গল্প করে নিলাম অনেকক্ষণ, সেটা যেটা হয় না। তো এসছিল 1-2 জন কাজের সূত্রে এসছিল আমাদের ঘরে, তো তাদের সাথেও বসে একটু গল্প করে নিয়েছি। আর এখনও গল্প করছি। এখন আবার লেগে যাব, ছটপট করে উঠে কাজটা সেরে নেব। তারপর আরেকটা কথা জানো, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বিছানা উঠানো হয়নি, এখন উঠাবো চটপট করে, এখন বিছানাটা উঠিয়ে নেব। একটু গিয়ে রোদে গিয়ে দাঁড়াবো, কেন বলো তো? প্রচণ্ড রোদ এসছে এখানে, আর আমরা সে রোদটা পাই না, যেহেতু আমরা 3তলাতে থাকি আর রান্নাঘরে কাজ করতে করতে টাইম চলে যায়। তো এখানে রোদটা দেখে প্রচণ্ড ভালো লাগে। এক একদিন জানো তো বন্ধুরা, এরকমও হয় যে আমার সূর্য প্রণামও হয় না, কারণ কাজের এত প্রেশার থাকে। আর কখনো কখনো যদি আমি ছাদে চলে যাই, ছাদে দরজাটা খুলতে, তখন ওখানে গিয়ে একবারে সূর্য প্রণাম করেই চলে আসি। আর যদি কাজের বেশ তাড়া থাকে, তখন সেদিন আর আমার হয়ে ওঠে না। তো সুতরাং আজকে দেখো না, সকাল থেকে এত সুন্দর ওয়েদার আর খুব রোদ। তো এই রোদটা সবসময় আমি নিতে পারি না। তো এখন আমি অনেকক্ষণ রোদে দাঁড়াবো। তো বন্ধুরা, আমি দুপুরবেলা কী রান্না করছি তো পুরো তো কমপ্লিট করতে এখনও পারিনি, তো বানাচ্ছি আর সবাইকে খাবারও দিচ্ছে আর দিয়ে বানাচ্ছিও। তো অনেক কিছুই করেছি, সেটা তোমাদেরকে এখন দেখাবো। তোমরা দেখো তোমাদের কতটা কি ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি কী করেছি, এখানে সাদা ভাত, ঠিক আছে। আজকে কি করেছি বলো তো, এটা হচ্ছে গিয়ে ছোলার ডাল। একটু সকালবেলায় বানিয়েছিলাম, তোমাদেরকে বলেওছি। এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ছোলার ডাল করেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আলু বেগুন ভাজা, এখান থেকে সবাইকে দিচ্ছি। আর এখানে বন্ধুরা যেটা করেছি সেটা হলো গিয়ে বেগুন পোড়া। আর তোমরা দেখেছো এখানে একটা ডান্ডা মতো, এই ডান্ডাটা এটা না আমার শাশুড়ি ভীষণ খেতে ভালোবাসে, কামড়ে কামড়ে খেয়ে নেন, তাই এটা আমি রেখে দিয়েছি। আর এখানে করেছি সয়াবিন আলুর তরকারি। যেহেতু এগুলো অনেক কিছু আমার ছেলে খাবে না, তো তার জন্য আমি পেঁয়াজ পকোড়া আর একটু আলু ভাজা ওর জন্য করেছি। তো এখানেই শেষ নয়, আরও কিছু কিছু করেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা করেছি, তো কাউকে কাউকে মাছ ভাজা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি। আর এখন আমি এই মাছটাকে পেঁয়াজ দিয়ে, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা আমি বানাবো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের নিরামিষ সবার জন্যে এটা। আর যেটা তোমাদেরকে বলেছি আমি আজকে ধোকার ডালনা করব। তো ধোকার ডালনার উপকরণগুলো দেখে নাও একবার। এটা হচ্ছে গিয়ে ছোলা ভেজানো ছিল, সেই ছোলা আর কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো তারপর আমি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি ছোলা ধোকা বানাবো আমি। তো সেটার উপকরণগুলো তোমাকে আমি বলে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে দিয়েছি এক এক করে দেখে নাও। এখানে দিয়েছি নুন, আর এখানে সামান্য চিনি দিয়েছি, এখানে হলুদ দিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে গোটা জিরা দিয়েছি। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে এখানে একটু বেকিং সোডা দিয়েছি, কারণ সেটা একটু সফট হবে। এটাই হচ্ছে উপকরণ। এবার আমি ওটা কড়াইতে এটাকে বানাবো। তো ওইটা একটু জল মিশিয়ে পাতলা করেই আমি এটাকে তৈরি করব, সেটাও তোমাদেরকে দেখাবো। এইভাবে আমি ধোকাটা তৈরি করবো, তারপরে আলু দিয়ে আমি রান্না করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মিক্স করেছিলাম, এখানে সব মশলা টসলা দিয়ে সব কিছু দিয়েছিলাম। এখন আমি এই তেলের মধ্যে আস্তে করে এটাকে ঢেলে দেব। ঘরোয়া রেসিপি এটা, আমি এইভাবে করিনি, আমার কেনাটা একদম ভালো লাগে না খেতে, দোকানের যেটা কেনা আমি একদম পছন্দ করি না। আমি সবসময় ধোকাটা ঘরেই বানিয়ে সাধারণত ইউজ করি, ডালনা করি, ভেজে আবার নিরামিষ ফ্রিজেও রেখে দিই। তো এটাকে আমি একটু হতে দেব, আর এটার মধ্যে আমি একটু আবার জলও ঢেলে দেবো,
এটা পাতলা করে আমি জিনিসটাকে তৈরি করব। এই দেখো বন্ধুরা, এখানে জল দিচ্ছি, তো আমি জলও ঢেলে দেবো। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে একটা জায়গাতে এসে যখন হয়ে যাবে তখন আমি এটাকে পিস পিস করে কেটে তারপর তেলের মধ্যে ভাজবো। এইভাবে হচ্ছে কি আমার এই রেসিপিটা। তো চলো আবার দেখাচ্ছি তোমাদেরকে। তারপর আমি এখানে অনেক বাসন টাসন জমেছে, এগুলো আমি ঘরে নিজেই মেজে নিব। কারণ কত আর বের করবো, কত আর সবাইকে দেবো বলো বাসন মাজার, যে তারও তো একটা ইচ্ছে অনিচ্ছার ব্যাপার থাকে। তো এইগুলো আমি সব এখন নিজের হাতে মেজে নেব। তো এটা হচ্ছে আমার কিচেনের কাজ। তো এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম যে আমি কী কী করেছি আর কি করতে পারি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। সবাই খেতে চলে আসছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি ওটাকে বানাবো, বানিয়ে তারপর আমি নিজে খেয়ে দিয়ে রান্নাঘরটাকে একটু ক্লিন করে আমি বেরিয়ে যাব। আমার বন্ধুদের যে সার্কেলটা আছে সেখানে আমি বলেছি না তোমাদেরকে যে আমাদের একটা গেট টুগেদার আছে, তো সেখানেও আমি চলে যাব। আর তারপরে আমি ওখানে গিয়ে কী করব সেটা আমি আশা রাখছি তোমাদেরকে দেখাবো। এখানেই আমি ব্লগটা এখানেই আজকে এই এখনই দুপুরের এখনই আমি শেষ করলাম। এখানে আবার তোমাদের সাথে আসবো। বন্ধুরা, এখন আমাদের যে বন্ধুদের কথা বলেছিলাম তোমাদেরকে, সেই বন্ধুদের সাথে আমি যাচ্ছি। আমরা সবাই একসঙ্গে গল্পগুজব করবো, চাটা খাবো, খেয়ে দিয়ে অনেকক্ষণ বসবো, বসে একটু আটা টাটা পিটিয়ে তারপর বাড়িয়ে আসবো। তো চলো। সার্কেলদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো চলো, এটি হল আমার গুনু বউ মানে বন্দনা বউ, এটি হল লক্ষ্মীমণি বউ, সব এটি হল ফ্রেন্ড মিলি, নাম ধরি পেলে মাতিছো, বেঙ্গুলি হয়। এই দুখন এছামিজ বউ, মিলি বেঙ্গুলি, এইটো খুৰী হয়, হাই কৰিব হাই। এইটো আমাৰ বৌ বুলি কৈছো, চবে যেতিয়া বৌ বুলি কয়। এইটো আকাশী বৌ আৰু এইটো আৰতী বৌ, আৰু এইটো চুমকি হয়, নাম ধৰি মাতিছো। এইটো বিনতি কলিতা, এইটো হ'ল বিনীতা মহন্ত, লগতে ময়ো আছো। তাহলে এইকেইজন আজি চাহ কিবা কিবি আৰু স্নেক্স আমি এনজয় কৰি পেলাই আৰু গল্প চল্প কৰিম আৰু কিবা কিবি খাওঁ। খোৱাৰ পিছতে টাটা বাই বাই কৰিম পিছত। এতিয়া 1 ঘণ্টাৰ কাৰণ লেকচাৰ মাৰি মাৰি এতিয়া আমি 1 ঘণ্টা আৰু থাকিম ইয়াতে। এইটো হ'ল আমাৰ বন্দনা বৌৰ ঘৰ। এয়া বন্দনা বৌ, এইটো হ'ল বন্দনা বৌ। আজি বন্দনা বৌৰ ঘৰত মিটিংটো পাতিছে। এইটো আমাৰ ফ্ৰেণ্ড চাৰ্কেল হয়, প্ৰতি মাহে আমাৰ এইবিলাক মিটিং হৈ থাকে আৰু মেম্বাৰৰ ঘৰত। তো আজি দিনটো বহুত ভাল লাগে, মানে মাহে এটাকে হৈ থাকে। তো আজি দিনটো কৰিছে, বহুত ভাল লাগে। তো আকৌ আহি আছোঁ। তো হেল্ল' বন্ধুরা, এখানে এটা মালপোয়া বানিয়েছে এটা। তো এটাত কি আছে বৌ? ময়দা, চেনি আৰু কিবা এটা ভেনিলা ফ্লেভাৰ এটা আহিছে, বহুত ভাল লাগিছে হয় ন? কোনে কোনে খাইছে? ভাল লাগিছে নহয় এইটো? আৰু এইটো আৰু গাজৰ দি পেলাই কেক, গাজৰৰ কেক, বহুত ধুনীয়া হৈছে, দেখাতো ধুনীয়া, খোৱাটো ভাল লাগিছে। এইটো ভাপত দিয়া পিঠা, মিঠা আলু, আৰু এইটোতো কিনা, জাষ্ট এইবিলাক চব হাতত বনোৱা। এইটো কিনা হয় তিল পিঠা, লাৰুটো বৈ বনাইছে। আৰু এইটো হ'ল মিঠা, ঢেৰ খোৱা দিছে আজি বিহু পাৰপাছ, এইটো। আৰু এইটো ইয়াতে চানা, বাদাম, ভুজিয়া আৰু মটৰ দি পেলাই, ইয়াত নাৰিকল আৰু তিলৰ দুটা মিক্স কৰি পেলাই বনোৱা আছে। দেখো পিঠে খুব সুন্দর, খুব ভালো খেতে। বন্ধু চাও আছে, দেখো হেভি টেস্ট, সত্যি বলছি অসাধারণ।
টেস্টি হয়েছে, সব বয়ে বনাইছে, বহুত ভাল লাগিছে। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের অনেকক্ষণ সময় আমরা এখানে খুব আনন্দ ফুর্তি করছি, তো একসঙ্গে আমার খুব ভালো লাগছে এখানে এসে। তো এটি আৰু আমি ঘৰত যাম, সব আছো। দুটা পলাইছে নেকি, আৰু দুটা বাহিৰত পলাইছে নেকি। এইয়া আমি গোটেই আকৌ লগ ধৰিম নেক্সট মাহত, ঠিক আছে? বাই। মছলা খোৱা। টাটা বন্ধুরা, সবে ঘরে এসে পৌঁছালাম। অনেকক্ষণ গল্প গুজব করে খুব ভালো লেগেছে, অনেক খাওয়া দাওয়া, সেই ভিউ পারপাসের খাওয়া দাওয়া তোমরা তো দেখলেই বন্ধুরা। খেয়ে দিয়ে আমরা খুব আনন্দ করেছি, অনেকক্ষণ রাস্তায় গল্প করেছি, করে নিয়ে এই বাড়িতে আসলাম। এখন এসে এখন যেগুলো কাজ সেগুলো করব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন অনেক রাতও হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো এখন তো ঘুমোতে চলে যাব। তো সবাইকে গুড নাইট বলছি, তোমরাও ঘুমোতে চলে গেছো নিশ্চয়ই, আমরাও ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আগামীকাল, দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।